ভাবুন তো একবার, একটা বাঘ যে কিনা জঙ্গলের রাজা, সে এখন চিড়িয়াখানায় বসে অপেক্ষা করছে খাবারের জন্য। এই আইনের জেরে শুধু মানুষ নয়, পশ্চিমবঙ্গের চিড়িয়াখানার বাঘ, চিতাবাঘ, কুমির পর্যন্ত পড়েছে খাদ্য সংকটে। আজকের ভিডিওতে আমরা এই অবিশ্বাস্য কিন্তু সত্যি গল্পটা বলবো। আজ বৃহস্পতিবার 22শে মে 2026 সাল। ভারতের পশ্চিমবঙ্গ থেকে এমন একটি খবর এসেছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। রাজ্য সরকার গরু ও মহিষ জবাইয়ে কড়া বিধিনিষেধ আরোপ করেছে। এই বিধিনিষেধের কারণে গরু ও মহিষের মাংসের দাম হু হু করে বাড়ছে এবং সরবরাহ কমে যাচ্ছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি চরম বিপদে পড়েছে পশ্চিমবঙ্গের চিড়িয়াখানা ও সাফারি পার্কগুলো। পশ্চিমবঙ্গ সরকারের নতুন নিয়ম অনুযায়ী নির্দিষ্ট অনুমোদিত কসাইখানা ছাড়া গরু বা মহিষ জবাই করা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি গরুর বয়স কমপক্ষে 14 বছর হতে হবে এবং সেই গরুর কাজ করার বা বাচ্চা দেওয়ার ক্ষমতা সম্পূর্ণ শেষ হয়ে যেতে হবে। এই কঠোর শর্তের কারণে বাজারে গরু ও মহিষের মাংসের ভয়াবহ সংকট দেখা দিয়েছে। সংবাদ মাধ্যম ইটিভির তথ্য অনুযায়ী শুধুমাত্র জবাইয়ের বিধিনিষেধের কারণে গরু মহিষের মাংসের দাম প্রতি কেজিতে 150 থেকে 200 রুপি পর্যন্ত বেড়ে গেছে। এখন প্রশ্ন হলো, এতে চিড়িয়াখানার সম্পর্ক কোথায়? সম্পর্কটা সরাসরি। পশ্চিমবঙ্গের সাফারি পার্কগুলোতে 11টি রয়্যাল বেঙ্গল টাইগার আছে, 3টি চিতাবাঘ, কুমির, ঘড়িয়াল সহ 25টিরও বেশি মাংসাশী প্রাণী। এই প্রাণীগুলোর প্রতিদিন প্রয়োজন হয় 300 থেকে 500 কেজি গরু বা মহিষের লাল মাংস। একটি পূর্ণবয়স্ক বাঘকে প্রতিদিন কমপক্ষে 8 থেকে 10 কেজি মাংস দিতেই হবে। শীতকালে সেই চাহিদা আরও বাড়ে। এতদিন পর্যন্ত নকশালবাড়ি এলাকা থেকে নিয়মিত এই মাংস সরবরাহ করা হতো, কিন্তু নতুন বিধিনিষেধের কারণে সেখান থেকেও সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ভাবছে মুরগি, শূকর এবং ছাগলের মাংস দিয়ে কাজ চালানো যায় কিনা, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটা মোটেও সঠিক সমাধান নয়। সলিটারি নেচার অ্যান্ড অ্যানিমাল প্রোটেকশনের সম্পাদক কৌস্তব চৌধুরী স্পষ্ট বলেছেন, জঙ্গলে থাকলে বাঘ নিজে শিকার করে বড় প্রাণী খেতে পারত, কিন্তু চিড়িয়াখানার বাঘ সেই সুযোগ পায় না। তাই তাদের শারীরিক শক্তি ও স্বাভাবিক প্রবৃত্তি বজায় রাখতে গরু বা মহিষের মাংসের কোনো বিকল্প নেই। শুধুমাত্র মুরগির মাংসে একটি পূর্ণবয়স্ক বাঘের পুষ্টির চাহিদা মেটানো সম্ভব নয়। কলকাতার আলিপুর চিড়িয়াখানার প্রধান কর্মকর্তা তৃপ্তি সাহাও একই কথা বলেছেন। তিনি জানিয়েছেন, একটি বাঘ বা আমেরিকান চিতার দিনে 10 থেকে 12 কেজি লাল মাংস দরকার হয়। শুধু মুরগির মাংস দিয়ে সারা বছর চালানো কোনোভাবেই সম্ভব নয়। এই সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। তবে কী ব্যবস্থা সেটা এখনও স্পষ্ট নয়। সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো খরচের হিসাব। গরু বা মহিষের মাংসের বদলে মুরগি বা ছাগলের মাংস কিনতে গেলে প্রতি কেজিতে খরচ প্রায় দ্বিগুণ হয়ে যায়। এই বাড়তি খরচ সরকারি চিড়িয়াখানার বাজেটে কতটা চাপ ফেলবে তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। মানুষের ধর্মীয় আবেগ বা সামাজিক বিশ্বাসের কথা মাথায় রেখে আইন হওয়াটা নতুন কিছু নয়, কিন্তু সেই আইনের প্রভাব যখন চিড়িয়াখানার বাঘ পর্যন্ত গিয়ে পৌঁছায়, তখন নীতি নির্ধারকদের আরেকটু বেশি ভেবে সিদ্ধান্ত নেওয়া দরকার, এটুকু বলাই যায়। আপনার কি মনে হয়, পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন বিধিনিষেধ কি সঠিক সময়ে এবং সঠিকভাবে বাস্তবায়ন করা হয়েছে? চিড়িয়াখানার প্রাণীদের খাদ্য সংকটের এই সমস্যার কি ভালো কোনো সমাধান আছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, এবং এমন সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন।